হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা মণ্ডল প্রকাশনীর পিএসসি ক্লার্কশিপ বইয়ের প্র্যাকটিস সেট 9 করব। এর আগে 8টা প্র্যাকটিস সেটের জিকে সেকশনটা কিন্তু করা হয়ে গেছে, যার প্লেলিস্ট সেকশানে আপনারা দেখতে পাবেন। তো আজকে আমরা প্র্যাকটিস সেট 9 করব। তো তার আগে যারা নতুন এই চ্যানেলে, অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন। আর আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দেওয়া আছে, যাদের দরকার বিভিন্ন পিডিএফ, তারা ওখানে জয়েন হয়ে যাবেন। একের দাগে কোশ্চেনে কি বলছে? বৌদ্ধ গয়া বা বুদ্ধ গয়া কী জন্য বিখ্যাত? তো একের এখানে অ্যান্সার হবে বি, বুদ্ধের নির্বাণ প্রাপ্তিস্থান। বুদ্ধের নির্বাণ প্রাপ্তিস্থান। দুয়ের দাগে কোশ্চেনে কি বলছে? গরিলা যুদ্ধের পথপ্রদর্শক কাকে বলা হয়? গরিলা যুদ্ধের পথপ্রদর্শক কাকে বলা হয়? তো দুয়ের এখানে অ্যান্সার হবে সি, শিবাজিকে বলা হয়। তিনের দাগে কোশ্চেনে বলছে আলিগড় আন্দোলন কে শুরু করেছিলেন? আলিগড় আন্দোলন কে শুরু করেছিলেন? তো তিনের এখানে অ্যান্সার হবে বি, সৈয়দ আহমেদ খান। চারের দাগে কোশ্চেনে বলছে মাই মেমোরিজ অফ আইএনএ নেতাজি শীর্ষক গ্রন্থটি রচয়িতা কে? মাই মেমোরিজ অফ আইএনএ অ্যান্ড নেতাজি শীর্ষক গ্রন্থটির রচয়িতা কে? তো চারের এখানে অ্যান্সার হবে এ, শাহনওয়াজ খান। পাঁচের দাগে কোশ্চেনে বলছে সিরাজের কলকাতা আক্রমণকালে কলকাতা কুঠিরের গভর্নর কে ছিলেন? তো পাঁচের এখানে অ্যান্সার হবে ডি, ড্রেক সাহেব। নেক্সট, ছয়ের দাগে কোশ্চেনে বলছে ভারতের বৃহত্তম আন্তর্দেশীয় লবণাক্ত হ্রদ হল? ভারতের বৃহত্তম আন্তর্দেশীয় লবণাক্ত হ্রদ হল? ছয়ের এখানে অ্যান্সার হবে বি, সম্বর হ্রদ। সাতের দাগে কোশ্চেনে বলছে গন্ধেশ্বরী ও দ্বারকেশ্বর নদী মিলনস্থলে অবস্থিত শহর হল? গন্ধেশ্বরী ও দ্বারকেশ্বর নদীর মিলনস্থলে অবস্থিত শহর হল? সাতের এখানে অ্যান্সার হবে সি, বাঁকুড়া। আটের দাগে কোশ্চেনে বলছে বাদাগাস উপজাতিরা বসবাস করে? বাদাগাস উপজাতিরা বসবাস করে কোথায় বসবাস করে? আটের এখানে অ্যান্সার হবে ডি, তামিলনাড়ুর নীলগিরি অঞ্চলে। নয়ের দাগে কোশ্চেনে বলছে BWH জলবায়ুর উদাহরণ হলো? BWH জলবায়ুর উদাহরণ হলো কোনটা? নয়ের এখানে অ্যান্সার হবে এ, ক্রান্তীয় মরু জলবায়ু। দশের দাগে কোশ্চেনে বলছে 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতে কোন রাজ্যে লিঙ্গ অনুপাত সর্বাধিক? 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের কোন রাজ্যে লিঙ্গ অনুপাত সর্বাধিক? তো 2011 এখানে কোন জায়গায় সর্বাধিক ছিল? তো দশের এখানে অ্যান্সার হবে বি, কেরালায়। কারণ কেরালায় হচ্ছে মহিলাদের ছেলেদের থেকে মেয়েদের সংখ্যা বেশি, তাই জন্য এটা লিঙ্গানুপাত সর্বাধিক 2011 সালে আদমশুমারি অনুসারে। 11 দাগে কোশ্চেনে বলছে কে ভারতীয় সংবিধানকে কোয়াসি ফেডারেল বা আধা যুক্তরাষ্ট্রীয় বলে বর্ণনা করেছেন? কে ভারতীয় সংবিধানকে কোয়াসি ফেডারেল বা আধা যুক্তরাষ্ট্রীয় বলে বর্ণনা করেছেন? 11 এখানে অ্যান্সার হবে
সি কেসি হেয়ার, সরি কেসি হোয়ার। ঠিক আছে, নেক্সট 12 দাগের কোশ্চেনে বলছে নিম্নলিখিত কত নম্বর ধারায় ভারতের নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে? নিম্নলিখিত কত নম্বর ধারায় ভারতের নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে? তো 12-র এখানে অ্যান্সার হবে বি, 324 নম্বর ধারায় বলা হয়েছে নির্বাচন কমিশন গঠনের কথা। নেক্সট 13 দাগের কোশ্চেনে কি বলছে? রাষ্ট্রপতি পদপ্রার্থীকে ন্যূনতম কত বছর বয়স্ক হতে হবে? রাষ্ট্রপতি পদপ্রার্থীকে ন্যূনতম কত বছর বয়স্ক হতে হবে? তো 13-র এখানে অ্যান্সার আসবে সি, 35 বছর হতে হবে। 14 দাগের কোশ্চেনে বলছে কত সালে কেন্দ্রীয় নজরদারি কমিশন সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন সাংবাদিক সংস্থার মর্যাদা লাভ করে? কত সালে কেন্দ্রীয় নজরদারি কমিশন, যেটা হচ্ছে সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন, সাংবিধানিক সংস্থার মর্যাদা লাভ করে? তো 14-র এখানে অ্যান্সার হবে ডি, 2003 সালে। 15 দাগের কোশ্চেনে বলছে সোনালী বিপ্লবের ফলে কোন কৃষিজাত পণ্যের উৎপাদন বৃদ্ধি পায়? সোনালী বিপ্লবের ফলে কোন কৃষিজাত পণ্যের উৎপাদন বৃদ্ধি পায়? তো 15-র এখানে অ্যান্সার হবে বি, মধু। 16 দাগের কোশ্চেনে কি বলছে? নিও ক্লাসিক্যাল অর্থনীতির জনক, নিও ক্লাসিক্যাল অর্থনীতির জনক, ফাদার অফ নিও ক্লাসিক্যাল ইকোনমিক্স কাকে বলে? তো 16-র এখানে অ্যান্সার হবে বি, অ্যালফ্রেড মার্শাল, অ্যালফ্রেড মার্শাল। 17 দাগের কোশ্চেনে কি বলছে? ব্যক্তিগত আয় মাইনাস প্রদেয় কর, তো এটা কোনটার সঙ্গে সমান হবে? 17-র এখানে অ্যান্সার হচ্ছে বি, ব্যক্তিগত নিষ্পত্তিযোগ্য আয়। নেক্সট 18 দাগের কোশ্চেনে বলছে রুপে কি? তো 18-র এখানে অ্যান্সার হচ্ছে কি? সি হবে, ক্রেডিট কার্ড। মানে একটা রুপে একটা সিস্টেম, ঠিক আছে, যেমন ভিসা মাস্টার কার্ড এরকম আছে, সেরকম একটা সিস্টেম বা নেটওয়ার্ক। 19 দাগের কোশ্চেনে কি বলছে? 19 দাগের কোশ্চেনে বলছে স্তন্যপায়ী প্রাণীর করটির স্নায়ু সংখ্যা কত? স্তন্যপায়ী প্রাণীর করটীয় স্নায়ু সংখ্যা কত? তো 19 দাগের এখানে অ্যান্সার হচ্ছে সি, 12 জোড়া। 20 দাগের কোশ্চেনে বলছে গলগণ্ড রোগের কারণ হলো, গলগণ্ড রোগের কারণ হলো সি, আয়োডিনের অভাব। 21 দাগের কোশ্চেনে কি বলছে? 21 দাগের কোশ্চেনে বলছে টেস্ট টিউব বেবি এর ক্ষেত্রে কোনটি সঠিক? টেস্ট টিউব বেবি এর ক্ষেত্রে কোনটি সঠিক? তো 21-এর এখানে অ্যান্সার হবে সি, নিষেক পদ্ধতিটি টেস্ট টিউবে এবং ভ্রূণের রোপণ জরায়ুতে করা হয়, এটা সঠিক। 22 দাগের কোশ্চেনে বলছে প্রিনাটাল ডায়াগনস্টিক টেকনোলজিস রেগুলেশন অ্যান্ড প্রিভেনশন অব মিসইউজ অ্যাক্ট কবে প্রবর্তিত হয়? প্রিনাটাল ডায়াগনস্টিক টেকনিক্স রেগুলেশন অ্যান্ড প্রিভেনশন অব মিসইউজ অ্যাক্ট কবে প্রবর্তিত হয়? তো 22-এর এখানে অ্যান্সার হবে সি, 1975 সালে। 23 দাগের কোশ্চেনে বলছে নিম্নের উক্তিগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করুন। তো 23-এর এখানে অ্যান্সার হবে সি। আচ্ছা, আগে কোনো দেখুন স্টেটমেন্ট, এখানে বলছে নিউটনের প্রথম গতিসূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়, নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে বলের সংজ্ঞা পরিমাপ করা যায়,
3 বলছে বাড়িতে বৈদ্যুতিক সরঞ্জামগুলি শ্রেণী সমবায় যুক্ত থাকে। 4 বলছে টেলিভিশনে পিকচার টিউব মূলত একটি ক্যাথোড রশ্মি নল। তো 23-এর কোনটা সঠিক হবে? তো এখানে সি এর দাগ। এখানে 2-এর স্টেটমেন্টটা সঠিক। নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে বলের সংজ্ঞা পরিমাপ করা যায়, এটা সঠিক আছে। আর 4 বলেছে যেটা টেলিভিশনে পিকচার টিউব মূলত একটি ক্যাথোড রশ্মি নল, এটা সঠিক। এই দুটো সঠিক। নেক্সট 24 কোশ্চেনে বলছে ক্রিকেট বা ফুটবলকে বায়ুতে সুইং করানো নিচের কোনটির দ্বারা ব্যাখ্যা করা যায়? ক্রিকেট বা ফুটবলকে বায়ুতে সুইং করানো নিচের কোনটির দ্বারা ব্যাখ্যা করা যায়? তো 24-এর এখানে অ্যান্সার আসবে বি, বার্নৌলির সূত্র দ্বারা। বার্নৌলির সূত্র দ্বারা ব্যাখ্যা করা যায়। 25 কোশ্চেনে কি বলছে? এখানে দেখো এই কোশ্চেনটা একটুখানি গন্ডগোল আছে, ঠিক আছে? এই জায়গাগুলো কেজি হবে, এটা কেজি হবে এগুলো, কেননা ওজন চেয়েছে পৃথিবী পৃষ্ঠে, তার ওজন চেয়েছে। তো কোশ্চেনটা বলি আগে। চন্দ্রপৃষ্ঠে কোনো বস্তুর, এটা ভর হলে হবে না, কিন্তু ভার হতে হবে। চন্দ্রপৃষ্ঠের কোনো বস্তুর ভার 10 কেজি হলে পৃথিবী পৃষ্ঠে তার ওজন হবে কত? কেননা ভর কিন্তু আলাদা জিনিস। ভর যদি পৃথিবীতে যা হবে, চাঁদেও বা যে কোনো জায়গায় ভর একই হয়, কিন্তু ভার বা ওজন আলাদা হয়। তো আমরা জানি কি যে পৃথিবী যা ওজন, তা চাঁদে গেলে 1/6 হয়। তো এখানে দেখো চাঁদেরটা বলে দেওয়া আছে 10 কেজি, তাহলে পৃথিবীতে কত হবে? 10 কেজি ইন্টু 6 করলে 60 কেজি হবে। তো এখানে সি এর দাগের অ্যান্সারটা সঠিক হবে। নেক্সট 26 কোশ্চেনে বলছে, কিন্তু উত্তরে কিন্তু এই বি দাগ দেওয়া ছিল, ঠিক আছে? এখানে কিন্তু সিটা হওয়া উচিত। নেক্সট এবারে 26-এ বলছে পাহাড়ে রান্না হতে বেশি সময় লাগে, কারণ কি? 26-এর এখানে অ্যান্সার হবে বি, কম চাপের জন্য। কম চাপের জন্য পাহাড়ে রান্না হতে বেশি সময় লাগে। নেক্সট 27 কোশ্চেনে বলছে নিচের কোনটি কার্বলিক অ্যাসিড? নিচের কোনটি কার্বলিক অ্যাসিড? তো 27-এর এখানে অ্যান্সার হবে সি, ফেনল। 28 কোশ্চেনে কি বলছে? রেকটিফায়েড স্পিরিট কি? রেকটিফায়েড স্পিরিট কি? তো 28-এর এখানে অ্যান্সার হবে সি, 95% ইথাইল অ্যালকোহল আর 5% জলের মিশ্রণ। নেক্সট 29 কোশ্চেনে কি বলছে? নিউক্লিয়ন সংখ্যাটি হলো, নিউক্লিয়ন সংখ্যাটি হলো 29-এর এখানে অ্যান্সার হবে সি, কেন্দ্রে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যা যোগফল। নেক্সট 30 কোশ্চেনে কি বলছে? গ্রাফাইটকে নিউক্লিয় চুল্লিতে ব্যবহার করা হয়, কি হিসাবে ব্যবহার করা হয়? 30-এর এখানে অ্যান্সার হবে সি, নিয়ন্ত্রক দণ্ডরূপে ব্যবহার করা হয়। 31 কোশ্চেনে বলছে ভারতের কোন শহরকে বিশ্বের যোগ রাজধানী বা যোগ ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড বলা হয়? কোন শহরকে বলা হয়? তো 31-এর এখানে অ্যান্সার হবে বি, ঋষিকেশকে বলা হয়। 32 কোশ্চেনে বলছে মীরাবাই চানু কোন খেলার সঙ্গে যুক্ত? তো 32-এর এখানে অ্যান্সার হবে সি, ভর উত্তোলনের সাথে যুক্ত। 33 কোশ্চেনে বলছে ভারতের কোন প্রধানমন্ত্রী সর্বপ্রথম ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? ভারতের কোন প্রধানমন্ত্রী সর্বপ্রথম ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? তো 33-এর এখানে অ্যান্সার হবে সি, জওহরলাল নেহেরু। 34 কোশ্চেনে বলছে সিটি অফ
ফেস্টিভ্যালস নামে পরিচিত? কোন শহর সিটি অফ ফেস্টিভ্যালস নামে পরিচিত? তো 34-এর এখানে অ্যান্সার হবে এ, মাদুরাই। 35 কোশ্চেনে বলছে এমপিইজি শব্দটির পুরো অর্থ হলো, এমপিইজি শব্দটির পুরো অর্থ হলো, 35-এর এখানে অ্যান্সার হবে বি, মুভিং পিকচার এক্সপার্টস গ্রুপ। নেক্সট 36 কোশ্চেনে বলছে কোন দেশের প্রথম বন্দর যা এক মাসে 16 মিলিয়ন মেট্রিক টন কার্গো হ্যান্ডেল করে? কোন দেশের প্রথম বন্দর যা এক মাসে 16 মিলিয়ন হেক্টর কার্গো হ্যান্ডেল করে? তো 36-এর এখানে অ্যান্সার হচ্ছে বি, মুন্ড্রা পোর্ট, মুন্ড্রা পোর্ট। নেক্সট 37 কোশ্চেনে কি বলছে, নিচের কোন দেশ সম্প্রতি তার জলসীমায় বিদেশি গবেষণা জাহাজ প্রবেশের ওপর 1 বছরের স্থগিতাদেশ ঘোষণা করেছে? 37-এর এখানে অ্যান্সার হচ্ছে এ, শ্রীলঙ্কা। 38 কোশ্চেনে বলছে কাংলা প্রাসাদ, কাংলা প্রাসাদ নিচের কোন রাজ্যের একটি ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থান? 38-এর এখানে অ্যান্সার হবে সি, মণিপুরের। 39 কোশ্চেনে কি বলছে, আসিয়ান ইন্ডিয়া গ্রাসরুট ইনোভেশন ফোরাম AIGIF কোন দেশে চালু হয়েছিল? তো 39-এর এখানে অ্যান্সার হবে বি, মালয়েশিয়াতে চালু হয়েছিল। 40 কোশ্চেনে কি বলছে, কোন প্রতিষ্ঠান ফাস্টার 2.0 পোর্টাল প্রকাশ করেছে? কোন প্রতিষ্ঠান ফাস্টার 2.0 পোর্টাল প্রকাশ করেছে? 40-এর এখানে অ্যান্সার হবে বি, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। তো এটা লাস্ট কোশ্চেন ছিল। তো আজকে এই অবধি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।